ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৮০ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস পালন করা শুরু করে। এরপর থেকে ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করে আসছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এই দিবসটি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাজশাহীর জিরো পয়েন্টে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আপনারা যারা এইখানে রয়েছেন, বাঁচলে নদী বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজশাহী কমিটির আয়োজনে ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় দেশের সকল নদীর রক্ষার্থে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে, তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাঁধ ও তীরবর্তী পাড়গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে, যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা আরও বলেন, নদী বিলীন হওয়া থেকে ও নদীকে বাঁচাতে সকলকে সচেতন হতে হবে, আর কেউ যেন অবৈধভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নদী ভরাট করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে এই আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহী জেলার অর্থ সম্পাদক KM জোবায়েদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। সেই সাথে আর কাউকে যেন মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি হতে না হয় সে বিষয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক SM মিজানুর রহমান, রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খান, ক্রিয়া সম্পাদক গোলাম রনি, কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো সেই জায়গাগুলোতে আমাদের আজকের মূল প্রতিবাদ হচ্ছে যে ওই নদীগুলোতে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করা।